আজকের কথাগুলো আল্লাহর হস্তে মাথায় নেওয়ার চেষ্টা করেন। শিশুকে জন্মের পর থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে পায়ে ধরে বলছি দূরে রাখেন। আপনি স্টেজে আসেন, আপনার পায়ে ধরে বলছি আমি, ওর জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না, ওরে দূরে রাখেন। কয় হুজুর কাজ কারণ করতে পারি না। আমাদের আব্বা আম্মা মনে হয় কোনো কাম কাম করে নাই। হ্যাঁ, এখানে যারা মুরব্বী আছে, আমার পাশে হুজুর আছে, হুজুরের তো আম্মায় কোন মোবাইল দেখে ওনারে খানা খাওয়াইছে? আম্মায় কোনো মোবাইল দেখে আপনার খানা খাওয়াইছে ছোটবেলা? হ্যাঁ, ওই সময় তো মোবাইলই ছিল না। তো উনি এত বড় সাইকুল হাদিস হয়ে এখন সভাপতি হয়েছি কেমনি? এখানে মঞ্চে কত আলেমরা আছে, ইমামরা আছে। ওই যে উনি লাল দাড়ি, আপনার আম্মা আপনার কি মোবাইল দেখে খানা খাওয়াইছে? তা আপনি কিভাবে মুরব্বী হয়েছে? সবাই শিখেন, বিষয়টা হাসিন না, শিখেন। ওনার তো আম্মা ছিল, আমাদের আম্মা, আমাদেরকে তো এইভাবে আমগরে তো বড় করছে। কোথায়? তো আপনাদের হাতে পায়ে ধরে বলছি, শিশু সন্তানের জীবনটা নষ্ট করে দিন না। যার একজন কন্যা, এই কন্যাকে কন্যা বলে অবজ্ঞা করে নাই, কন্যাকে মাটির নিচে দাফন করে দেয় নাই, কন্যার চেয়ে ছেলেকে বেশি প্রাধান্য দেয় নাই, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে আল্লাহ অভিভাবককে জান্নাতে প্রবেশ করাবেন। যার দুইজন কন্যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যার দুজন কন্যা আছে, এই দুই কন্যা যদি সে সুন্দরভাবে লালন পালন করে, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাহ কাহাতাইন, আমি এবং এই দুই কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার তিনজন কন্যা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার তিন কন্যা, এই তিন কন্যাকে ইয়ারহামুহুন্না, সে সুন্দরভাবে মায়া করে, দয়া করে, লালন পালন করে, ওয়াকফিহিন্না, বাবা কন্যাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বাবা কন্যাদেরকে খুব লালন পালন করে, যাদের তিন কন্যা আছে, নবী বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, তিন কন্যার অভিভাবকের জন্য জান্নাত অবধারিতভাবে ওয়াজিব হয়ে যায়। তাহলে বলেন, কন্যা সন্তান এটাকে মুখ কালো করার বিষয় না, জান্নাতে যাওয়ার উপায়। এই জন্য কন্যা সন্তান হলে চেহারা কালো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সন্তান দুনিয়াতে আসার পর, ছেলে হোক মেয়ে হোক, তার কানে আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। উবাইদুল্লাহ ইবনে আবি রাফে, নবীর সাহাবী, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিস-সালাহ। যেদিন হযরত হাসানের জন্ম হয়, আমি নবীজিকে দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের যে আজান দেয়, আমি আল্লাহ রাসূলকে দেখলাম হাসানের কানে অবিকল নামাজের আজান দিচ্ছে। তাহলে ছেলে হোক মেয়ে হোক, দুনিয়াতে আসার পর নববী পদ্ধতিতে তাদেরকে লালন পালন করার প্রথম কাজ তার কানে আজান দেওয়া, এটা নবীর পদ্ধতি। 2 নাম্বার, ছেলে হোক মেয়ে হোক, তাকে তাহনিক করানো। তাহনিক কাকে বলে? তাহনিক বলে কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো, সামান্য খেজুরের অংশ এনে বাচ্চার মুখের ভিতর তালুতে লাগায় দিবেন, এটাকে বলা হয় তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান সম্ভবা। তিনি বলেন, আমি মদিনায় রওনা করলাম, ওয়া আনা মুতিম্মুন, এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা। আসন্ন প্রসবা, এটা আর সহজ বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। আমি রওনা করলাম, রওনা করার পর সবাই ভাবলো পথিমধ্যে যে কোনো সময় আমার প্রসব বেদনা উঠবে, আমার সন্তান হয়ে যাবে। আমি মদিনার কুবা নামক এলাকায় গেলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 দিন অবস্থান করছে, মদিনার কুবা। সেখানে নবীজি একটা মসজিদ প্রতিষ্ঠিত করছে, এটাকে বলা হয় মসজিদে কুবা। বাসায় ওযু করে
হজ উমরা যাওয়ার পর যে বাসায় থাকবেন ওই বাসায় উযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহ একটা উমরার সওয়াব দান করবেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কুবায় গেলাম, যাওয়ার পর ফাওয়ালাতুহু, আমার সন্তানকে আমি জন্ম দিলাম। এই সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আমার সন্তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিলাম। দেওয়ার পর দাআ বিতামরা, নবীজি খেজুর আনাইলেন। ফামাদাগাহা, খেজুর চাবাইলেন। ফাতাফালা ফিহি, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে খেজুরের চাবানু লালা আল্লাহ রাসূল দিয়ে দিলেন। ওয়াহান্নাকাহু বিতামরা, সামান্য খেজুরের একটু অংশ আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের ভিতর তালুতে নবীজি লাগায়া দিলেন। হাদিসে আসছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রিফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটে দুনিয়ার কোনো খাবার সর্বপ্রথম যায় নাই, আল্লাহ রাসূলের খেজুর মিশ্রিত লালা আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটে সর্বপ্রথম খাদ্য। এটাকে বলা হয় তাহনিক। সন্তান দুনিয়াতে আসার পর দ্বিতীয় কাজ তাহনিক করা। এটা নববী পদ্ধতি, নববী আদর্শ। সন্তান দুনিয়াতে আসার পর 3 নম্বর কাজ সন্তানের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদের 5106 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা যারা নবজাতককে দেখতে যাব, আমাদের উচিত তার জন্য দোয়া করা, তার মা বাবা তাদের জন্য বরকতের দোয়া করা। দোয়াটা এইভাবে করা যায়, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে তোমার জন্য এবং গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ তাআলা বরকতের কারণ বানায়া দেন। এই দোয়া করা, এটা হলো 3 নাম্বার কাজ। তাহলে শিশু সন্তান নবজাতক, তার জন্য বরকতের দোয়া করা, তার মা বাবার জন্য বরকতের দোয়া করা, এটা 3 নাম্বার কাজ। নববী পদ্ধতি 4 নাম্বার, শিশু সন্তান দুনিয়াতে আসার পর ও কান্না করলে ওর কান্না থামায় দেওয়া, এটা শিশুর অধিকার। শিশুর মা নামাজে দাঁড়াইছে, ডেকছি দোয়ার জন্য গেছে, ওই মুহূর্তে শিশু কান্না শুরু করছে। যারা বাসায় আছেন তাদের কর্তব্য শিশুকে কোলে নেওয়া, তার কান্না থামায়া দেওয়া। এমনকি নামাজের মধ্যে যদি কেউ থাকে, তার লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে তাড়াতাড়ি শিশুকে কোলে নিয়ে তার কান্না থামানো, এটা শিশুর অধিকার। সহিহ বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা। আমি নামাজে দাঁড়াই লম্বা কেরাত পড়ার নিয়ত করি, ফাসমাউ বুকা আস-সাবী, হঠাৎ শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতান আন আশুক্কা আলা উম্মিহি। আমি আমার লম্বা কেরাতের নিয়তটা পাল্টায়া সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি। কারণ আমি যদি লম্বা কেরাত করি, আমার পিছনে থাকা যে নারী আছে, কোনো শিশুর মা হতে পারে, আমার নামাজ যত লম্বা হবে শিশুর কান্না তত দীর্ঘায়িত হবে। শিশুর কান্না বাড়লে মা কষ্ট পাবে, তাই আমি নবী কেরাত সংক্ষিপ্ত করে শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করি। এগুলো 4 নাম্বার নববী পদ্ধতি। শিশু কান্না করলে তারে কোলে নিয়ে তার কান্না থামানো, যেভাবে পারেন কান্না থামানো, এটা তার অধিকার। 5 নাম্বার আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান।
নবীজি বলেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি পশু আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। কারো যদি সামর্থ্য কম থাকে সেক্ষেত্রে ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করে দিল, আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। নাসাই হাদিসের কিতাবের 4220 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াউমা সাবিঈ। প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়া ইউহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। 7ম দিনে মাথা মুন্ডন করে মাথার চুলগুলো একটা টিস্যুতে নিবেন অথবা ছোট্ট একটা কাগজে নিয়ে যেভাবে পারেন বাজারে চলে যাবেন, স্বর্ণকারের দোকানে গিয়ে এক পাল্লায় আপনার 7ম দিনের শিশুর মাথার চুল, আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা যতটুকু হয় এই পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করে দিবেন। এতে শিশুকে আল্লাহ অনেক বিপদ আপদ থেকে হেফাজত করবে। 1500-2000 টাকা রূপা হতে পারে, আমি বাড়ায় বলছি, আরো কম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইহলিকি রাসা, ফাতেমা তুমি হাসানের মাথা মুন্ডন করো, ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা, হাসানের মাথার চুল পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সদকা করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু, আমি হাসানের মাথার চুল ওজন করলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহাম, হাসানের মাথার চুল ওজন করে দেখলাম এই চুলের পরিমাণ 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। এই পরিমাণ রূপা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে 5 নাম্বার কাজ, 7ম দিনে আকিকা করা, চুল মুন্ডন করা। চুল মুন্ডন করবেন সুন্দরভাবে, পুরা মাথার চুলগুলা মুন্ডন করার চেষ্টা করবেন। ইচ্ছা করে কিছু অংশ রাইখা দিয়েন না, ইচ্ছা করে কিছু রাইখা দিলেন আর কিছু হলক করলেন, এটা যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। একটু আমার সাথে বলেন কাজা কি করতে নিষেধ করেছেন? সবাই বলেন কি? কাজা। সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর কাজা কাকে বলে? নবীজি বললেন, আইয়ুহলাকা রাসুহু মাকান ওয়া ইউতরাকা মাকান, মাথার কিছু অংশের চুল মুন্ডন করা আর কিছু অংশের চুল রেখে দেওয়া, এটাকে বলে কাজা। শিশুদেরকে এইভাবে কাজা না করা। বর্তমান জামানায় শিশুদেরকে এটা করা হয় না, কিন্তু 18-20 বছরের শিশুরা এগুলো করে। 18-20 বছরের শিশুরা এরকম দেখবেন চুল কিছু জায়গায় আছে কিছু জায়গায় নাই, এরকম কাজা করে। দেখবেন মাথায় ক্যাপ পরা, চারদিকে চুল টুল নাই, আপনার মনে হবে ওর পুরা মাথা মুন্ডন করা, খুলে দেখবেন পুরা মাথায় চুল আছে। আর ঘটনা কি ভাই? কয়েকটাই ফ্যাশন। এরকম কাজা করা নিষেধ। এ হলো 5 নাম্বার, আকিকা করা আর 7ম দিনে চুল মুন্ডন করা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আকিকার গোশত ছেলে মেয়ে ওদের মা বাবা সবাই খেতে পারবে, দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী আত্মীয় স্বজন খেতে পারবে। এমনকি শিশু যার আকিকা দিলেন ওর গোস্তটা পারলে ফ্রিজে রেখে দিন, বড় হইলে ওরও খাওয়াই দিয়ে। কথার কথা, অনেকের মধ্যে কুসংস্কার আছে যে এই গোস্ত সবাই খেতে পারে না। না, হালালকে হালাল মনে না করা কুফর, হালালকে হালাল মনে না করা কুফর, হালালকে হারাম মনে করা কুফর, হারামকে হালাল মনে করা কুফর। আকিকার গোস্ত এটা হালাল, এটার মধ্যে কোন ধরনের সন্দেহ আনা মানে ইসলামের উপর সন্দেহ আনা। সাবধান। বলেন আকিকা কিসের বিধান? ইসলামের। বলেন কিসের বিধান? আকিকার গোস্তে সন্দেহ করা এটা ইসলামকে সন্দেহ করা, এটা হালাল। এই হালাল জিনিসে সন্দেহ করা যাবে। তাহলে 5 নাম্বার কাজ আকিকা করা। 6 নাম্বার কাজ সুন্দর একটা নাম রাখা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, قد علمنا حق الوالد فما حق الولد يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, আমরা মা বাবার হক জানি, ছেলে মেয়ের হক কি এটা একটু আমাদেরকে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা। অভিভাবকের জন্য কর্তব্য হলো সন্তানের সুন্দর একটা নাম রাখা, তাকে শৈশব থেকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে বড় করে গড়ে তোলা। যারা আগে বাবা হয়ে গেছেন তো হয়ে গেছেন, এখন ইয়াং অনেকে আছেন এখানে, এখনো বাবা হন নাই বা হয়েছেন, মোবাইল যা দেখানোর দেখাইছেন, আর দেখায়েন না, যেভাবে বলতেছি এইভাবে বড় করেন। ইনশাল্লাহ ও আপনারে বড় হইলে ভাত খাওয়াবে, ঘরে রাখবে, আপনারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি ছোটবেলার থেকে ওই যে আপনি এটার দিকে তাকাই রয়েছেন, হেও তাকাই রয়েছে, পরে ইমাম সাহেবের কাছে আইসা বলবেন, হুজুর কি হয়েছে, ছেলে মেয়ে খবর রাখে না, খোঁজ খবর রাখে না। ইমাম সাহেব পাল্টা যদি বলে ফেলে, ছোটবেলা আপনি ওদের খোঁজ খবর রাখছেন না। যদি বলেন রাখছি, ইমাম সাহেব যদি বলে কিভাবে, যদি বলেন টিভি চেয়েছে দিয়েছি, কার্টুন চেয়েছে দিয়েছি, এটাই তো বলবেন আপনি। ইমাম সাহেবও বলবে আপনিও এখন সেটা পেতে থাকেন, আপনাকেও টিভি দেখার ব্যবস্থা করে দিচ্ছে, যান বৃদ্ধাশ্রমে গিয়ে আরামসে দেখতে থাকেন, কেউ ডিস্টার্ব করবে না। এই জন্য মনে রাখা, সন্তানকে এইভাবে লালন পালন করা। আমি নববী যে আদর্শগুলা বলতেছি এগুলা মনে রেখে নিন। 6 নাম্বার, সুন্দর নাম রাখা। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহ আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। নাম যে সুন্দর হওয়া কতটা জরুরি, একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই, বুখারীর বর্ণনা। মদিনার সবচাইতে শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, ওনার দাদার নাম হাজনুন। বলেন দাদার নাম কি? হাজনুন। বলেন কি নাম? হাজনুন। আমার সাথে একটু বলেন, বলেন হাজনুন অর্থ দুঃখ। হাজনুন অর্থ কি? দুঃখ। এটা কোনো গল্প নয়, বুখারীর বর্ণনা। তিনি বলেন, আমার দাদা নবীজির কাছে গেছে, যাওয়ার পর নবীজি আমার দাদাকে বললেন, মাসলুকা, তোমার নাম কি? আমার দাদা বললেন, হাজনুন, আমার নাম হাজনুন, দুঃখ। নবীজি বললেন, বাল আনতা সাহলুন, তোমার নাম হাজনুন না, তোমার নাম সাহলুন। সাহলুন মানে সহজ, ওকে, নিরাপদ, সব ঠিকঠাক, এর মানে হলো সাহলুন। আর হাজনুন মানে যত বালা মুসিবত বিপদ আপদ। নবীজি বললেন হাজনুন না, তোমার নাম সাহলুন। তিনি জবাব দিলেন, মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি। আমার আব্বা আমার যে নাম রাখছে, আমি নাম আমি পাল্টাইতে পারবো না। নাউজুবিল্লাহ বলেন। বাবার দেওয়া নাম পাল্টাবে না। এই যুগেও এরকম মানুষ আছে, ওনারা যদি বলা হয় আপনার নামটা সুন্দর না, পাল্টান। হুজুর আমার দাদা শখ করে রাখছে না, কেমনে পাল্টান? নবীজি বললেন তোমার নাম পাল্টাও, সাহলুন রাখো। উনি বললেন, হুজুর আমার বাবার দেয়া নাম আমি পাল্টাতে পারবো। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমার দাদা নবীর কথা শুই না নাম না পাল্টানোর কারণে, নামের অর্থ জানি কি? হ্যাঁ বলেন, অর্থ কি? ফামা জালাতিল হুজুনাতু ফিহা বা'দু। এরপর আমাদের প্রজন্মের পর প্রজন্ম, পরবর্তী যত প্রজন্ম আমাদের ছিল, সবার মাঝে দুঃখ দুর্দশা লেগেই ছিল, শুধু আমার দাদা নামটা না পাল্টানোর কারণে। এই হলো আপনার নাম না পাল্টানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বুঝলাম,
অর্থবোধক নাম হওয়া কতটা জরুরি, কতটা গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন। নামটা না পাল্টানোর কারণে পরবর্তী প্রজন্ম এই নামের প্রভাব তাদের মাঝে ছিল। তিনি বলেন দুঃখ লেগেই থাকতো আমাদের বংশে, কেন? নবীজি বলছিল নামটা পাল্টাইতে, নাম পাল্টায় নাই। এখান থেকে একটা ভালো নাম হওয়ার গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারলাম। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। ইদানিং আবার মানুষের মধ্যে একটা কুসংস্কার, আলেমদেরকে আইসা বলে হুজুর এটা আনকমন নাম বলেন। কি নাম? ওই যে আমরা পরামর্শ দিই যে আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন, তো উনি আলেমদের কাছে আসে, আইসা বলে হুজুর একটা নাম বলেন, ছেলে হয়েছে। তো হুজুরে বলে আবু হুরায়রা, ওল্ড। আবু বকর, হুজুর এটা ওল্ড। ওমর, ওসমান, আলী, এগুলা ওল্ড। জাফর, ওল্ড। ওনারে যত সাহাবী, মুনিশি, তাবিদের নাম বলা হয় বলতেছে ওল্ড। এখন হুজুরে কি বলবে আর বলেন? হুজুরের উচিত তাকে বলা আনকমন কিছু নাম আছে, আমার কাছে কিছু নাম আছে, আমি কি বলবো আপনাদেরকে এগুলা রাখতে পারেন আপনি? এগুলা সুন্দর সুন্দর অর্থ আছে। তাহলে বলি, হ্যাঁ বলেন আমার সাথে, রড, সিমেন্ট, বালু, এগুলা রেখে দিবেন। আনকমন নাম, এই বাঁশ রাখবেন, লাইট, রড, সিমেন্ট, এগুলা রেখে দিবেন। সাহাবীর নাম আপনার পছন্দ হয় না তো আপনার কি, আপনি বাঁশ রাখেন ছেলের নাম, মেয়ের নাম রেখে দিবেন প্যান্ডেল, কারণ আপনার সাহাবীদের নাম পছন্দ না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম পছন্দ না, হাফসা পছন্দ না, আপনি আনকমন নাম চাচ্ছেন। তো আনকমন তো এগুলাই, চেয়ার, টেবিল, এগুলো আনকমন না। আল্লাহ আমাদের এই মানসিক অবস্থার পরিবর্তন করেন, সমাজ থেকে আল্লাহ কুসংস্কার দূর করেন। তাহলে মনে আসেনি কি বলছে হুজুর আমার বাবার দেওয়া নাম আমি পাল্টাবো না। এটা তো নামের ক্ষেত্রে বললাম। আমাদের সমাজে অসংখ্য বেদাত আছে, যে বেদাতটা অনেক মানুষ ছাড়ে না। কেন? এর দাদাই করছে 50 বছর, এর বাপে করছে 20 বছর, শুধু এই কারণে ছাড়তে হবে। মানে ওনারা আপনি বুঝান এটা বেদাত, উনি বুঝে হুজুর ঠিকই কইছেন, কোরআনের আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী এটা বেদাত, আপনার কথা সব ঠিক আছে। আব্বাই তো 20 বছর করছে, দাদাই করে গেছে 50 বছর। আর দাদার একজন হুজুর ছিল, উনি তো আপনার প্রায় 60-70 বছর এটা এই এলাকায় জিন্দা করে গেছে। হুজুর আপনার সব কথা ঠিক, কিন্তু আমি কি করব? এখান থেকে আমরা বুঝলাম আমার আব্বা ভুল করলে সে ভুলটা আমি গ্রহণ করতে পারি না, আমার দাদা ভুল করলে সে ভুল আমি গ্রহণ করতে পারি না, পৃথিবীর যে কেউ ভুল করুক সেই ভুল আমি গ্রহণ করতে পারি না। আল্লাহ আমাদেরকে এই জাতীয় সুন্দর মানসিকতা অর্জন করার তৌফিক দান করেন। 6 নাম্বার গেল। 6 নাম্বার সুন্দর নাম রাখা। 7 নাম্বার শিশু সন্তানকে মাঝে মাঝে কিছু নাম দিয়ে সুন্দর সুন্দর উপনামে জায়গা তাদের মনটা খুশি করে দেওয়ার চেষ্টা করা। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন। আমার একটা ছোট্ট ভাই আছে, কানালাহু নগর, তার ছোট্ট একটা পাখি আছে, লাবু বিহি, আমার ভাই ওই পাখিটার সাথে খেলাধুলা করত। একদিন আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। মারা যাওয়ার পর ওর মনটা খারাপ। নবীজি আমাদের বাসায় আসলেন। রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজিনা। আমার ভাইকে দেখলেন মনটা খারাপ। নবীজি পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলেন মা শানুহু, ওর কি হয়েছে? পরিবারের লোকেরা বললেন মাতা নুগরুহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তার যে ছোট্ট পাখিটা ছিল যার সাথে সে খেলতো, এই পাখিটা মারা গেছে। নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ও আবু উমাইর নুগাইরের কি হলো? নুগাইর মানে ছোট্ট পাখি। হে আবু উমাইর তোমার ছোট্ট পাখিটির কি হলো? তো ছন্দটা দেখেন কিভাবে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। এইভাবে ছোট্ট মানুষটাকে ডাক দেওয়ার পর নবীজি 2টা বাক্য মিলায়া বলার সাথে সাথে ওই বাচ্চার মনটা খুশি হয়ে গেছে। এই নবী আমার কত সুন্দর করে ডাক দিয়া মিলায়া বলছে ইয়া আবা উমাইর এক বাক্য, মা ফাআলান নুগাইর। ছোট্ট পাখিদের এইভাবে বাচ্চাদেরকে মাঝে মাঝে খুশি করে দেওয়ার চেষ্টা করা, সুন্দর অর্থবোধক কিছু উপনামের মাধ্যমে তাদেরকে সম্বোধন করা যেতে পারে। উপনামের চর্চা এখন আর আমাদের মধ্যে হয় না।
অথচ আমাদের প্রত্যেকটা মাদ্রাসায় প্রথম দিন সবকে পড়ানো হয় মুসান্নিফের নাম এটা, কুনিয়ত উপনাম এটা, লকব উপাধি এটা খালি আমরা পড়াই, না হলে এখন চর্চা হচ্ছে না। এ হলো 7 নাম্বার, শিশুর অধিকার, নববী পদ্ধতি নাম্বার 8। শিশুকে যখন হাঁটা শিক্ষা দিবেন, ওর হাঁটুতে বেশি কষ্ট দিয়েন না। ওর হাঁটুতে কষ্ট দেওয়া ছাড়া ওরে হাঁটা শেখানোর চেষ্টা করে। এই বেচারা যেন বারবার পড়ে না যায়, ওরে যেন হাঁটুতে ব্যথা না পায়। হ্যাঁ, পাবে হালকা, বেশি যেন ব্যথা না পায়। আবু দাউদের হাদিস 1109 নম্বর হাদিস, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেছে মসজিদের মধ্যে জুমার দিন, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব সাহেব খুতবা দিতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই নবীজির খুতবা শুনতেছে। ফাআকবালাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খুতবা চলাকালীন অবস্থায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে ঢুকছে, দুজন তখনও ছোট। ফায়াসুরানি ওয়া ইয়াকুমান, নবীজির খুতবার সময় 2 নাতি মসজিদে ঢুকার পর তারা বারবার মাটিতে পড়ে যাচ্ছে, আবার দাঁড়ায়, আবার পরে, আবার দাঁড়ায়, আবার পরে, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। নাজালা, মিম্বর থেকে নামলেন। আখাযাহুমা, 2 নাতিকে কোলে নিলেন। ফাসাইদা বিহিমাল মিম্বার, 2 নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করছে। কেন আয়েশা কোলে নিলেন? হাদিসের শেষে আছে লাম আসবির, আমি ওদেরকে দেখা সহ্য করতে পারি নাই, ওরা বারবার পড়ে যাচ্ছিল, বারবার পড়তেছিল, আবার দাঁড়াইতেছিল, পড়তেছিল, দাঁড়াইতেছিল। এই যে বারবার পড়ে যাচ্ছিল, দাঁড়াইতেছিল, নবী বলেন সহ্য করতে পারি নাই, খুতবা থামায়া 2 নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে বাকি খুতবা শেষ করছে। তখন নবী কোরআনের আয়াতটা স্মরণ করাই দিয়েছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, মাঝে মাঝে পরীক্ষায় ফালায়া দিবে। দেখছো আজকে হাসান হুসাইন আমারে পরীক্ষায় ফালায়া দিচ্ছে। এই হলো 8 নাম্বার। তাহলে হাঁটুতে বেশি কষ্ট দিয়েন না, ওই দূর থেকে ছেড়ে দিয়েন না, আব্বু আসো, আম্মু আসো, এরকম না, রেঞ্জ থেকে ছাড়বেন মোটামুটি, যেন ও কম পড়ে, ওর হাঁটুতে যেন কম ব্যথা পায়, এইভাবে ওরে হাঁটা শিক্ষা দেওয়া। 9 নম্বর, উত্তম কালারের উত্তম পোশাক পরিধান করা শিক্ষা দিবেন, এটা 9 নম্বর। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি তাওবানি মুআসফারান, নবীজি তার এক সাহাবীকে দেখলেন, তার শরীরের মধ্যে 2টা কুসুম রঙের জামা। কি রং? কুসুম রং। এটা তেমন ভালো না। নবীজি বললেন, হাদিহি সিয়াবুল কুফারি ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, আর পরবা না। হলো, এগুলা কাফেরদের পোশাক, আর পরবা না। হলো, তাহলে রং, পোশাকের রং উত্তম হওয়া, সুন্দর হওয়া, এই ব্যাপারে খেয়াল রাখা। এইগুলো 9 নাম্বার। 10 নাম্বার, এটা আমার সাথে সবাই বলেন, বলেন সতর ঢেকে রাখে, এমন পোশাকে শৈশব থেকে শিশুকে অভ্যস্ত করা। বাংলাটা আবার বলছি, আপনারা বলা দরকার নেই, খালি মাথায় রাখেন। সতর ঢেকে রাখে এমন পোশাকে শিশুকে শৈশব থেকে অভ্যস্ত করা। আপনি দেখবেন আপনার শিশুকে যখন হাঁটু ডাইখা প্যান্ট পরানো শিখাইবেন, তো ও যখন বড় হয়, প্যান্ট ছোট হয়, দেখবেন প্যান্ট খালি টানেই টান। এর মানে ওর মাথায় সেট হয়ে গেছে যে আমার তো এই জায়গাটা ঢাকা থাকে, এখন ওরকম উঁচু কেন? ওর বয়স কিন্তু আপনার 2 বছর মাত্র, কিন্তু এইভাবে খালি টানে। আপনি রবের শুকরিয়া আদায় করবেন যে আমার রব আমার সন্তানের মানসিকতা এটা বসায়া দিছে যে আমি মুসলমানের সন্তান, আর মুসলমানের সন্তান হাঁটু ডেকে রাখতে হয়। আমার সন্তানকে আল্লাহ বুঝটা দিয়ে দিছে, শুকরিয়া আদায়। এখন অনেকে মনে মনে বলবে, হুজুর ওর কি গুনাহ হবে? আমি কি বলছি গুনাহ হবে? গুনাহ হবে না, কিন্তু ওরে শিখান, ওরে শিখান। এই গুনাহ হবে না বইলা বইলা ছোটবেলা থেকে উল্টা পাল্টা পোশাক পরান। 20 বছরের শিশুরাও তখন হাফ প্যান্ট পরে হাঁটে। 20 বছরের শিশু হাফ প্যান্ট পরে হাঁটে রাস্তাঘাটে। তারা সুন্দর করে পুরোটা বলেন, 20 বছরের শিশুরা কি করে? হাফ প্যান্ট পরে হাঁটে। তা আমরা কি বলবো? হাফ প্যান্ট বললে আরে আপনি কি বড় বলবেন না শিশু বলবেন? এই জন্য আমরা বললাম 20 বছর 25 বছরের শিশুরা হাফ প্যান্ট পরে হাঁটতেছে।
এরকম নির্লজ্জ শিশু যদি পান, আপনি বলে দিয়েন তুমি একজন মুসলমানের সন্তান, বাকি তুমি তো নির্লজ্জ 20 বছরের শিশু, 21 বছরের শিশু, একটু লজ্জাশীলতা আনার চেষ্টা করো, তাহলে আমরা তোমাকে শৈশব থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। এইগুলো 10 নম্বর। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম ও আদম সন্তান, যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ, তাকওয়ার পোশাক, সর্বোত্তম পোশাক। এখানে আমরা যারা আছি অভিভাবক, নতুন বাবা হয়েছে, বা আল্লাহ চাইলে নতুন বাবা হব, বা আমরা অভিভাবক যারা আছি, আমার সন্তান মুসলমানের সন্তান, আমার সন্তানকে আমি ইসলামী সভ্য পোশাকে বড় করব। অন্তত এখানে যারা আছে আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 10 জন শুরু করে দেন, পরিবারের সবাই শুরু করে দেন। আপনি শুরু করেন, আপনার চাচা, আপনার খালা, আপনার খালু, সবার মাঝে আপনার প্রভাব পড়া শুরু হয়ে যাবে যখন আপনাকে ইসলামী মাইন্ডে দেখবে যে আপনার শিশুকে আপনি ঠিক ওইভাবে বড় করতেছেন যেভাবে আপনার হাবিব আপনাকে শিখেছে। 11 নাম্বার, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। কোন পোশাক? আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াত ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম। নবীজি বলেন তোমরা সাদা পোশাক পরো, কেননা সাদা পোশাক সর্বোত্তম পোশাক। ওয়া কাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকে সাদা পোশাক পরায় দাও। জীবিতরা সাদা পোশাক পরো, মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরায় দাও। এই হাদিসের শিক্ষা, জীবিত অবস্থায় যখন সাদা পোশাক পরবেন, সাদা পোশাক আপনাকে স্মরণ করায় দিবে তুমি মারা গেলে জনগণ তোমারে এটাই পরায় দিবে, এই কালার তোমাকে পরায় দিবে। সাদা পোশাক মানুষকে মৃত্যুর কথা স্মরণ করায় দিবে। এই জন্য হাদিসে আসছে সাদা পোশাক সর্বোত্তম পোশাক। 12 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন, এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক অহংকার প্রদর্শন করে না। এমন পোশাকে আমার সন্তানকে বড় করব যে পোশাকে ওর মধ্যে কোনো অহংকার আসে না, ওর মধ্যে কোনো আমিত্ব ভাব আসে না, ও অন্য শিশুদের সাথে গর্ব করে না, অহংকার করে না। এমন পোশাকে ওরে অভ্যস্ত করা। দেখেন, আপনার এবিলিটি আছে, আপনার সন্তানকে অনেক দামি পোশাক পরানোর, ও 4-5টা শিশুর সাথে মিশে, আপনি মোটামুটি এমন পোশাকগুলো ওরে দেন যেন ওর মধ্যে কোনো অহংকার না আসে, অন্যদের সাথে যেন গর্ব অহংকার ওর মধ্যে তৈরি না হয়। শিশু মানুষ অহংকার করলে তার গুনাহ হবে না, কিন্তু এই স্বভাব যেন তার তৈরি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়া তাসাদ্দাকু, দান করো, ওয়ালবাসু, পরিধান করো, মা লাম ইখালিতুহু ইসরাফুন আও মাখিলা, যতক্ষণ অপচয় এবং অহংকার প্রদর্শন না হয় ততক্ষণ খাও, পান করো, দান করো, পোশাক পরিধান করো। খাও, অহংকার যেন না হয়। পান করো, অহংকার যেন প্রদর্শন না হয়, অপচয় যেন না হয়। দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। পোশাক পরিধান করো, পোশাক যেন তোমাকে অহংকারী না বানায়। এই হলো 12 নাম্বার, অহংকার প্রদর্শন করে এমন পোশাক থেকে শিশুকে দূরে রাখা। 13 নাম্বার, কি আজীব কথা, নবীজি আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। 13 নাম্বার অধিকার, জুতা পরা শিখানো শিশু। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد। ও আমার উম্মত, তুমি এক পায়ে জুতা পয়রা হাইছো না। বুখারীর বর্ণনা আছে, লিউনইলহিমা জামিআ আও লিউহফিহিমা জামিআ।
হয়তো দুই পায়ে জুতা রাখবে, না হয় দুই পা খোলা রাখবে। হয়তো দুই পায়ে জুতা রাখবা, না হয় দুই পা খোলা রাখবা। এক পায়ে জুতা রাখলে উম্মত তোমার কষ্ট হবে, তোমার সন্তানটার কষ্ট হবে। এক পায়ে জুতা রাখলে ও পড়ে যেতে পারে। এক পায়ে জুতা থাকার কারণে যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। হয়তো দুই পায়ে জুতা রাখো, না হয় দুই পা খোলা রাখো। আমার হাবিবের এক একটা কথা গবেষণা করলে অসংখ্য অগণিত জটিল বিষয় আপনি সমাধান পেয়ে যাবেন। এই নবী কেন বললেন এক পায়ে জুতা না পড়তে? আপনি গবেষণা করবেন, অসংখ্য অগণিত বিষয় আপনার মধ্যে আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিবে। খালি আপনি চিন্তা করবেন আজকে এক পায়ে জুতা বলে সমস্যাটা কি, আপনি একটু চিন্তা করেন। এই জন্য নবী বলছে হয়তো দুই পায়ে হাঁটো, না হয় এক পায়ে জুতা রাখো না। আজকে আপনাদের এদিকে কাদা আছে, এই কাদার উপর দিয়ে হয়তো দুই পায়ে জুতা রেখা হাঁটেন, না হয় দুই পা খোলা রেখা। এটা একটা সুন্দর সমাধান। এক পায়ে জুতা রেখে এক পা যদি খোলা রাখেন, দেখি না আপনি একটু যাই আবার আসেন, পরে আপনার হালাতটা আমরা দেখি। হ্যাঁ, তাহলে এলো 13 নম্বর, শিশুকে জুতা পরানো শিখানো। এক পায়ে জুতা যেন না পরে, দুই পা পরাবেন অথবা দুই পা খোলা রাখা। 14 নম্বর, শিশুকে সবকিছু ডান দিক থেকে করা শিখাইবেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু ডান দিক থেকে করতে পছন্দ করতেন। ফিত তানাউলি জুতা পরা, ওয়াত তারাজ্জুলি চুল আঁচড়ানো, ওয়া তুহুরিহি ওযু করা, পবিত্রতা অর্জন করা, ওয়া ফি শানিহি কুল্লি সব ক্ষেত্রে আল্লাহ রাসূল ডান পছন্দ করতেন। আমরা আমাদের শিশুদেরকে এইভাবে ডানের গুরুত্ব বুঝাবো, যে বাম থেকে ডান বেশি দামি, উত্তম, এটা বুঝানোর চেষ্টা করবো। এগুলো 14 নম্বর। ছোটবেলায় ও ডান বাম হাত বুঝে না, ছোটবেলায় বাম হাতেও খায়, ডান হাতেও খায়, ও তো বারবার এটা করবে। ইবলিস ওরে চেষ্টা করবে বারবার বাম হাতে খাওয়াইতে, ইবলিস। আপনি বারবার এটা নিয়ে ওরে ডান হাতে দেন, ওরে বললেন না ডান হাতে নেও, বলা দরকার নাই। শিশুরা বলার চেয়ে ফলো করে নিন। ওরে আপনি বারবার এই হাতে দিবেন, একদিন, 2 দিন, 3 দিন করাবেন, পরে দেখবেন এই হাতে ওর মাথায় ঢুকে যায়। এলো 14 নম্বর। 15 নাম্বারটা একটু আমার সাথে বলতে হবে। বলেন, ছেলে শিশুকে স্বর্ণ রেশম থেকে দূরে রাখা। কাকে? ছেলে শিশুকে স্বর্ণ থেকে দূরে রাখা, রেশম থেকে দূরে রাখা। আমরা অনেকে গিফট করি বাচ্চাদেরকে, ছেলে বাচ্চাদেরকে এগুলা গিফট করে না, স্বর্ণ রেশম এগুলা। মেয়ে বাচ্চাদেরকে এগুলা গিফট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহিল্লাত যাহাবু ওয়াল হারিরু লিবুনাসি উম্মতি ওয়া হুররিমাহুমা আলা যুকুরিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম স্বর্ণ বৈধ করা হয়েছে, ছেলেদের জন্য হারাম করা হয়েছে। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম, মেয়েদের জন্য রেশম বৈধ, স্বর্ণ বৈধ। ছাত্র ছাত্রী মাদ্রাসা শিক্ষক, আচ্ছা ছাত্রের সামনে আপনি খেদমত করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের যারা ছেলে আছে, এই ছেলেদের জন্য স্বর্ণ হারাম, মেয়েদের জন্য স্বর্ণ জায়েজ। ছেলেদের জন্য রেশম হারাম, মেয়েদের জন্য রেশম জায়েজ। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। অনেক সময় ওলামায়ে কেরাম আলোচনা করে, পাশে বসে অনেকে টিস্যু দেয়, পানি দেয়, ছাত্রদেরকে রাখেন, ওস্তাদরা বসেন না। এটা আপনার যিনি থাকে উনি পরে যখন বুঝতে পারে যে উনি কোনো ইমাম সাহেব বা ওস্তাদ, তখন তার ভিতরে একটা খারাপ অবস্থা কাজ করে, যে একজন ইমাম সাহেব বৈশা বৈশা তখন টিস্যু দিছে আমার কথার কথা। ছাত্ররা দিলে এটা আর সমস্যা হয় না, এটা একটু মাথায় রাখা। ওলামায়ে হযরত আপনারা তো সবাই সম্মানের, সবাই আপনারা চেয়ারে বসা উচিত ছিল, কিন্তু কসম করে দিল থেকেই বলতেছি, এটা হয়তো একটা নিয়ম, একজনে বয়ান করে এই জন্য চেয়ারে বসানো, সভাপতি সাহেব বসছে, এরকম হয়তো না হয়। সবার ওলামায়ে কেরাম যারা আলেম ওস্তাদ যারা বাস্তবিক অর্থে, তারা সবাই চেয়ারে বসাই উচিত ছিল। হয়তো মাহফিলের আয়োজনটা এইভাবে তারা করতে পারে না, সব জায়গায় এরকম হয় না। তো আবার সবাইকে চেয়ার দিতে গেলে আবার স্টেজে বসার মতো আপনার পরিবেশ তৈরি হয় না। তো যাই হোক, এই পাশে যারা বসে একটু ছাত্র টাইপের বসলে যিনি থাকে উনি নিতেও সহজ হয়, যে দেয় ওর সাথে একটা বোঝাপড়াও সুন্দর হয়। আচ্ছা, এগুলো 15 নাম্বার। ছেলে শিশু থেকে স্বর্ণ দূরে রাখা, রেশম দূরে রাখা। আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 16 নাম্বার, তাওহীদের শিক্ষা দেওয়া।
শিশুকে তাওহীদের শিক্ষা দেওয়া। তাওহীদের শিক্ষা আমরা শিশু সন্তানকে দিতে হবে। বলেন আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, স্থান কাল সময় সৃষ্টি কোন কিছুরই মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কোন কিছুর মুখাপেক্ষী নন। সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, সময় আল্লাহর মুখাপেক্ষী, স্থান আল্লাহর মুখাপেক্ষী। বলেন আরশ আল্লাহর মুখাপেক্ষী, কুরসি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন। বলেন এটার নাম তাওহীদ। এই তাওহীদ শিক্ষা দিতে হবে। আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। এইভাবে শিশুকে শিক্ষা দেওয়া, পাশাপাশি এটা বলা ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধানগুলো রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সদা স্মরণে রাখবা, তাহলে আল্লাহকে বিপদে আপদে কাছে পাইবা। শোনো, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন কারো কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এইভাবে শিশুকে আল্লাহই দেয়, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহই সব। এগুলা শিশুকে শিক্ষা দেওয়া। এ হলো 16 নাম্বার তাওহীদ শিক্ষা দেওয়া। 17 নাম্বার ঈমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ঈমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ একটা দাবি হলো নামাজ। বলেন কি? নামাজ শিক্ষা দেওয়া শিশু। 7 বছর বয়সে নামাজের আদেশ করা, 10 বছর বয়সে নামাজের জন্য প্রয়োজনে মৃদু আঘাত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 প্রয়োজনে মৃদু আঘাত করো। এখন 7 বছর বয়সী সন্তানটাকে আপনি নামাজের কথা বললেই যে সে শুনবে এমন না, কিন্তু যেন শুনে এই জন্য আপনার কি করতে হবে, ওরে শৈশব থেকে নামাজের প্র্যাকটিস করাতে হবে। এখন বাচ্চাদেরকে নামাজের প্র্যাকটিস বইলা করানো যাবে না। আপনি মাঝে মাঝে সুন্নত নামাজ বাচ্চার পাশে পড়েন, আপনার বিবিকে বলবেন তুমি মাঝে মাঝে বাচ্চার পাশে নামাজ পড়বা। বাচ্চা দুলনার মধ্যে আছে, আপনার বিবিকে বলবেন ওর পাশে দাঁড়ায় নামাজ পড়তে। বাচ্চা আপনার বিবিকে যা দেখতেছে ওইটা সে করবে। মনে রাখবেন, পাথরে খোদাই করা এই বিষয়টা যেমন বাচ্চা শৈশবে যা শিখে বিষয়টা তেমন। আবার বলছি, পাথরে খোদাই করা বিষয়টা যেমন, পাথরে নকশা করা বিষয়টা যেমন, শিশু শৈশবে যা শিখে বিষয়টা তেমন। এখন শিশু কি করবে জানেননি? ওর বয়স যখন 1.5-2 বছর, আপনি যখন বাসায় সুন্নত করবেন, ও আপনার পাশে দাঁড়ায় যাবে। দেখবেন মাঝে মাঝে দেখবেন পরনে কাপড় নাই, কিন্তু আপনার বাসায় এসে দাঁড়ায় গেছে। 1.5 বছর 2 বছর বয়স, মাথায় টুপি একটা দিয়ে হযরত আপনার পাশে খাড়ায় চলে আসে। আপনারা এইভাবে তাকায় তাকায় দেখে আপনি কি করেন? তো দেখি কি আপনি এইভাবে মুখ নাড়াইতেছেন, ও মুখ নাড়ায়। এখন আপনি রুকুতে যান, ও ওইভাবে রুকু থেকে এইভাবে আপনার দিকে তাকায়। তখন আপনি রুকুতে কি পড়তে থাকেন, ওই রকম করেন। আপনি সালাম ফিরাবেন, সালাম ফিরানোর উপর তাসবিহ পড়েন, ওরে কিন্তু বইলেন না কিচ্ছু, ও আপনারা দেখবে। তাসবিহ এবার পড়বেন না, ও আপনার আঙ্গুলটা ফলো করবে। এবার আঙ্গুলের দিকে তাকাইবে আর চেহারার দিকে এরকম করবে, এবার ও এরকম করবে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে শিশুর মাথায় খোদাই করতে হবে। এটা খোদাই, ওই যে পাথরে খোদাই করেন, এইভাবে ওর মাথায় এটা খোদাই করতে হবে। এখন আপনি বলেন, এইটার পরিবর্তে যদি সারাক্ষণ ওই যে আপনার ওরে যদি আপনার কার্টুন দিয়ে খানা খাওয়ায়, তো ওর মাথায় কি খোদাই হবে না? বিষয়টা আমি মনে করেন ওদের পক্ষেই বলতেছি, কিন্তু ওর মাথায় খোদাই হবে কি? কার্টুন। এখানে ইয়াং ছেলেরা আছেন, হয়তো অনেকে বিয়ে করছেন, অনেকে বিয়ে করবেন ইনশাআল্লাহ। আজকের কথাগুলো আল্লাহর হস্তে মাথায় নেওয়ার চেষ্টা করেন। শিশুকে জন্মের পর থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে পায়ে ধরে বলছি দূরে রাখেন। আপনি স্টেজে আসেন, আপনার পায়ে ধরে বলছি আমি, ওর জীবনটা আপনি নষ্ট করে দিয়েন না, ওরে দূরে রাখেন। কয় হুজুর কাজ কারণ করতে পারি না। আমাদের আব্বা আম্মা মনে হয় কোনো কাম করে নাই। হ্যাঁ, এখানে যারা মুরব্বী আছে, আমার পাশে হুজুর আছে, হুজুরের তো আম্মায় কোন মোবাইল দেখে ওনারে খানা খাওয়াইছে? আম্মায় কোনো মোবাইল দেখে আপনার খানা খাওয়াইছে ছোটবেলা? হ্যাঁ,
ওই সময় তো মোবাইলই ছিল না, তো উনি এত বড় শাইখুল হাদিস হয়ে এখন সভাপতি হয়েছি কেমনে? এখানে মঞ্চে কত আলেমরা আছে, ইমামরা আছে, ওই যে উনি লাল দাড়ি, আপনার আম্মা আপনার কি মোবাইল দেখে খানা খাওয়াইছে? তা আপনি কিভাবে মুরব্বী হয়েছে? সবাই শিখেন, বিষয়টা হাসিন না, শিখেন। ওনার তো আম্মা ছিল, আমাদের আম্মা, আমাদেরকে তো এইভাবে আমগরে তো বড় করছে। কোথায়? তো আপনাদের হাতে পায়ে ধরে বলছি, শিশু সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েন না। 17 নাম্বার ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত বলছিলাম নামাজের শিক্ষাটা দেওয়া, ওর মাথায় খোদাই করার চেষ্টা করা, এটা আল্লাহ তৌফিক দান করেন। 18 নাম্বার মসজিদে শিশু সন্তানের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া। মসজিদে শিশুদের গুরুত্ব দেওয়া, শিশুদের উপস্থিতিকে গুরুত্ব দেওয়া, ওদেরকে তাড়ায়া দিয়েন না মসজিদ থেকে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, শিশুদেরকে মসজিদে একসাথে দাঁড়াইতে দিয়েন না। ওরা একসাথে দাঁড়াইলে মসজিদ আর এখানে রাখবে না, ওটা অন্যদিকে নিয়ে যাবে। এই জন্য আপনি কি করবেন, মসজিদে নেওয়ার পর শিশুকে, অভিভাবক 5 জন শিশু নিয়ে মসজিদে গেলেন, আপনি এক কোনায় দাঁড়াবেন, আরেকজন আরেক খাম্বার পাশে দাঁড়াইবেন, আরেকজন আরেক কোনায় দাঁড়াবেন, মানে শিশুদেরকে একসাথে দাঁড়াইতে দিয়েন না। তখন আপনারা যখন রুকুতে যাবেন না, ওরা ওদের সাথে কথা বলেই পাবে, তখন আর দুষ্টামি করতে পারে না, খোঁজ খবর রাখতেছে সবার, কি নেটওয়ার্ক ঠিক রাখতেছে, কিন্তু তখন আর কি করে না, দুষ্টামিটা করবে না। এই জন্য মসজিদে তাড়ায়া দেওয়া যাবে না, ওদের উপস্থিতি গুরুত্ব দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা আম্মা আহাদুকুমুন নাস, তোমাদের কেউ যখন ইমামতি করে তখন পিছনে 4 শ্রেণীর মুসল্লির কথা মাথায় রাখবা। ফাইন্না ফীহিমুদ দাঈফ, 1 নাম্বার তোমার পিছে দুর্বল আছে, ওয়াল মারিদ, ইমামের পিছনে অসুস্থ ব্যক্তি আছে, ওয়াস সগীরা, ছোট মানুষ আছে, ওয়াল কাবীরা, বৃদ্ধ মানুষ আছে। এই 4 শ্রেণীর প্রতি ইমামের লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে, যে আমার পিছে অসুস্থ আছে, আমার পিছে দুর্বল আছে, আমার পিছনে বৃদ্ধ আছে, আমার পিছনে শিশু আছে, ওদেরকে লক্ষ্য রেখে নামাজ পড়াতে হবে। আপনি যদি বেশি লম্বা কেরাত নেন, ও অঘটন ঘটাই দিতে পারে মসজিদের মধ্যে, কথার কথা আর কি। এই জন্য আপনি সবার প্রতি খেয়াল রেখে নামাজ আদায় করতে হবে। শিশুরা মসজিদে দুষ্টামি করলে, এটা মন দিয়ে শোনেন, সবাই ধমক দিতে যায় না ওদেরকে। শিশুরা যদি মসজিদে দুষ্টামি করে, সবাই ধমক দিতে যায় না। শিশুরা মসজিদের মধ্যে গেলে তাদেরকে সবাই ধমক না দেওয়া। ভাই এটা একটু মনে রাখেন, আমরা কি করি মাঝে মাঝে, এমন ধমক দেই, ও আর আগামী 2-3 মাস মসজিদের সামনে আসেন, এরকম ধমক না দিয়ে আপনাদেরকে বুদ্ধি দিই। শিশু দুষ্টামি করলে 2 জনকে জানাইবেন, 1 ইমাম সাহেবরে জানাই দিবেন, 2 নাম্বার ওই ছেলে মেয়ের অভিভাবককে জানাই দিন। আপনি ওরে ধমক দিয়েন না, ওরে শাসন করবেন অভিভাবক দিয়ে। অভিভাবক শিশুরে শাসন করলে শিশু বিষয়টা গুরুত্ব সহকারে নেয়। না আমি আপনি যদি ওরে কিছু বলতে যাই, ও বিষয়টা খুব মাইন্ডে নেয়। ইমাম সাহেব ওরে কিছু বললে এটাও গুরুত্ব দেয়, কারণ ইমাম সাহেবরে ও হুজুর মনে করে। তো আমারে আপনারে সবাই কিন্তু অতটা গুরুত্ব দিবে না, এই জন্য মাথায় রাখবেন, সবাই ধমক দিতে যাব না, অভিভাবকরে জানাবো অথবা ইমাম সাহেবকে জানাবো শিশুর ব্যাপারে। বলছিলাম 18 নাম্বার মসজিদে শিশুর উপস্থিতি, এটা গুরুত্ব দেওয়া, এই বিষয়টা আমরা মনে রাখা। 19 নম্বর শিশুকে কোরআন শিক্ষা দেওয়া। ওলামা হযরত এখানে আছেন, হাজারো মাহফিলের চাইতে বেশি গুরুত্ব দেন মসজিদ ভিত্তিক মক্তবের গুরুত্ব। হাজারো মাহফিলের চেয়ে বেশি লাভ মসজিদ ভিত্তিক মক্তবের। মসজিদ ভিত্তিক মক্তবগুলা মারা যাইতেছে দিন দিন। সকালবেলা ইমাম সাহেব ঘোষণা করে, মুয়াজ্জিন সাহেব, মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো, ঠিক না? ঘোষণা করে, কত কষ্টের কথা। আগে মসজিদ ভিত্তিক মক্তবে ফজরের পরে 150-200 ছাত্র ছাত্রী হইতো। আমরা কায়দা আমপারা ওই মক্তবে পড়ছি, কায়দা আমপারা কোরআন নেওয়া পর্যন্ত ওই মক্তবে পড়ছি, পুরো মনে আছে আমার। আমি কায়দা পড়ছিও ওই মসজিদ ভিত্তিক মক্তবে, আমপারাও পড়ছি মসজিদ ভিত্তিক মক্তবে, পুরা মনে আছে আমার। কায়দা পড়ছি গ্রামের মক্তবে, আর আমপারা পড়ছি আমার আব্বা এক মসজিদের ইমাম সাহেব ছিলেন, ওইটার বারান্দায় একজনে পড়াইতেন সকালে আমপারা, ওনার কাছে আমি পড়ছি। উজানির মাওলানা সেবাতুল্লাহ সাহেব আমার উস্তাদ, আমার আমপারার উস্তাদ, তাহলে ওনার কাছে আমি পড়ছি। এটা আপনাদের এই জন্য বললাম, মসজিদ ভিত্তিক মক্তব, এটার গুরুত্ব দেওয়া, এটার গুরুত্ব বাড়াতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। বলছিলাম হাজারো মাহফিলের চেয়ে বেশি জরুরি এই মসজিদ ভিত্তিক মক্তবগুলা আবার জিন্দা করা, আবার চাঙ্গা করা, না হয় মুসলমানের বাচ্চাগুলা নষ্ট হয়ে যাবে। কথা রাখতে হবে। ওনারা সবাই প্রায় মুরব্বী যারা আছে সবাই ওই মক্তবেরই ছাত্র। এ হলো 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া শিশুকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তিরমিজির 2909 নম্বর হাদিস, বুখারীর বর্ণনা। তোমাদের মধ্যে সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। এই যে সকালবেলা বাচ্চাকে পড়াইতেছে, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু, আলহামদু। এই তুই এদিকে, আরেকজনের ডাকে ছোট্ট একটা বেত নিয়ে পর, বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র দুই পেশ রুন, বাসারুন, যা তুই যা। হ্যাঁ তুই এদিকে, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র, যা যা তুই যা। হ্যাঁ তুই এদিকে পড়া দে। এই যে পড়ছে, পড়াইতেছে, নবী বলেন খায়রুকুম খায়রুকুম, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। এলো 19 নম্বর, কোরআন শিক্ষা দেওয়া। 20 নম্বর, শিশুকে ভালোবাসা, শিশুর সাথে খেলাধুলা করা। 20 নম্বর, খেলাধুলা করা। আপনাদেরকে হাদিস শোনাই, কে কার সাথে খেলে দেখেন। ইবনে মাজাহ 144 নম্বর হাদিস, নবীজি এক সাহাবীর বাড়িতে দাওয়াতের উদ্দেশ্যে বের হয়েছে। হঠাৎ রাস্তার মধ্যে দেখে ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার গলিতে হযরত হুসাইন খেলাধুলা করতেছে। মদিনার গলি, সিক্কাতুন শব্দের অর্থ গলি, বহুবচন সিকাকুন মানে গলি। গলির মধ্যে যখন হুসাইন খেলতেছে, নবীজি দেখতেছে তার নাতি খেলতেছে। নবী সবাইরে সরায়া সামনে গেলেন। যেই মাত্র নানারে দেখছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ইয়াফিরু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। একবার নানারে দেখার পর হুসাইন এদিকে যায়, আরেকবার এদিকে যায়, মানে নানারেও ঘুরাইতেছে পিছে পিছে। নবীজিও যাইতেছে এদিকে ওদিকে, একবার এদিকে যায় একবার এদিকে যায়, নবীজিও যাইতেছে এভাবে এভাবে। ইউদাহিকুহু, আর নবীজি খালি হাসতেছে হুসাইনের সাথে। হুসাইনও বারবার পালাইতেছে, এবার এদিকে আবার এদিকে, আবার এদিকে দৌড় দেয়, নবীও তার পিছনে পিছনে দৌড় দিতেছে। এক পর্যায়ে ধরে ফেলছে। ধরার পর আল্লাহ রাসূল বললেন, হুসাইনুন মিন্নি আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ যেন তাকে ভালোবাসে। শিশুর সাথে খেলাধুলা করা। অভিভাবকরা বাসায় আইসা শিশুর সাথে একটু খেলাধুলা করবে। এই জিনিসটারে ডয়ারে রেখে দিয়েন বাসায় আইসা। এটা আর 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 এত হাতে নিয়েন না। বাসায় যখন চলে আসছেন কাজকর্ম থেকে, এইটারে ডয়ারে রেখে দিয়েন, বাস খালাস। এবার শিশুরে সময় দেন। ওরে নিয়ে মাগরিব নামাজে মসজিদে যান, ওরে নিয়ে এশার নামাজে মসজিদে যান। এশার নামাজের পর, মাগরিবের পর ও যখন পড়ে ছোট ছোট পড়াগুলা, আলিফ বা তাসা, এই পড়াগুলা ওর সাথে খেলার মতো ওরে শিখাইয়া ফেলেন। খেলার ছলে পড়াগুলা শিখাইয়া ফেলেন, এইভাবে ওরে শিখাইয়া ফেলেন। কাগজের মধ্যে ছোট্ট ছোট্ট কাগজে লেখেন, একটাত লিখবেন আলিফ, আরেকটাত লিখবেন বা, আরেকটাত লিখবেন তা। এইভাবে আরবি অক্ষরগুলা লেখা একটা বক্সের মধ্যে দিবেন। ওই যে চোর পুলিশ খেলছেন ছোটবেলা, এইভাবে বক্সে দিয়ে ওই শিশুর সামনে এইভাবে ফালাইবেন। ফালানোর পর বলবেন একটা উঠাও তো, উঠাবে। উঠানোর পর খোলো তো, কি আছে বলবে, জিম জিম। আবার এরকম করবেন। ও আপনার সাথে খেলতেছে, কিন্তু ও কিন্তু আলিফ বা তাসা জিম অক্ষরগুলো শিখে ফেলবে। ওরে সময় দেন। এ হলো 20 নম্বর। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। আগের হাদিসটা কারে দিয়ে শোনাইলাম? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শোনাই দেখেন। বুখারীর বর্ণনা 5884 নম্বর হাদিস। নবীজি বাসায় আসছে বাজার থেকে। আসার পর বললেন আইনা লুকা, বলেন কি বলছে? লুকা, বলেন লুকা, লুকা বলেন লুকা। লুকা অর্থ হলো হ্যাংলা পাতলা শিশু। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমার লুকা কোথায়? লুকা মানে পাতলা শিশু। হাসান কোথায়? লুকা কোথায়? আসো আসো। হযরত হাসান আসছে, নানা আমি আসছি। আসার পর নবীজি ফালতাজামা, হযরত হাসানকে জড়ায় ধরে বললেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, আল্লাহ আমি হাসানকে ভালোবাসি। ফাহিব্বা মান ইউহিব্বু, হাসানকে যে ভালোবাসে আল্লাহ আপনিও তাকে ভালোবাসেন। তাহলে কত গেল? 21, শিশুকে ভালোবাসা। 22 নম্বর, শিশুকে রানে বসাবেন। রানে রানে, ছোট্ট ছেলেটাকে এক রানে বসাবেন, ছোট্ট মেয়েটাকে আরেক রানে বসাবেন, এভাবে আদর করবেন। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলে, সম্পর্কে নবী হয় দাতা। এই উসামা ইবনে যায়েদ বলেন নবীজি আমাকে তার এক রানের উপর বসাইছে। ওয়ায়ুকঈদুল হাসান আলা ফাখিজিল উখরা, আরেক রানে হাসানকে বসাইছে। উসামার দাদা হাসানের নানা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাদা আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা। এক কোলে হলো ছেলের ঘরের নাতি, আর এক কোলে মেয়ের ঘরের নাতি। ছেলে হলো ওই যায়েদ বিন হারেসা, পালক পুত্র আর কি। এবার দুইজনে এইভাবে জড়ায়া ধরা বললেন আল্লাহুম্মা ইরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আমি দুইজনকে ভালোবাসি, আপনি তাদের প্রতি দয়া করেন। তাহলে রানে বসানো শিশুকে, এটা শিশুর অধিকার। 23 নম্বর, শিশুকে স্নেহ করা। তিরমিজির 1920 নম্বর হাদিস। নবী বলেন
লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা, সে আমাদের অন্তর্ভুক্ত না যে ছোটকে স্নেহ করে না আর বড়র শ্রদ্ধা করে না, বড়কে সম্মান করে না। এগুলো 23 নম্বর। শিশুকে স্নেহ করা, অন্যের শিশুকেও স্নেহ করবেন। অনেকের অভ্যাস আছে, হ্যাঁ অন্যের ছেলে মেয়ে দেখলে মুখটা এমন ভাবে রাখে যে এর দিকে তাকানোই যায় না, আপনি এমন করে পরিচালনা করেন, এরকম একটা ব্যবসা। অথচ উনি আপনাদের এই জোয়ার কি এলাকার নাম, জোয়ারিয়া বৈশা রয়েছে, বৈশা এমন এক ভাব নেয় মনে এশিয়াদের মহাদেশ চালা। শিশুর সাথে এই ভাব নিয়ে আল্লাহর রাস্তা, ও বুঝে কিচ্ছু, বলেন কিছু বুঝে, এর সাথে এরকম ভাব নিতেছেন না। ওরে স্নেহ করা, শিশুকে স্নেহ করা, এলো 23 নাম্বার। 24, শিশুকে চুমা দেওয়া। চুমা দেওয়া বুখারীর বর্ণনা, 5997 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আকরা ইবনে হাবেস বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম, আমার 10 জন শিশু সন্তান আছে, একজনের আমি চুমা দেই না। নবীজি বলে, ইন্না লিল্লাহ, কি কও তুমি? হুজুর আমি তো কখনো চুমা দিই না। শিশুকে চুমা দিবা? মান লা ইয়ারহাম লা ইরহাম, যে দয়া করে না তাকে দয়া করা হয় না। তুমি যদি তোমার শিশুকে আদর না করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে না, ওদেরকে আদর করবা। কয়টা হলো? 24। কয়টা হলো বলেন, কয়টা? এই 24টা হলো শৈশবের অধিকার। 24টা হলো কিসের অধিকার? আরো আসে 40টা। কয়টা? 24 আর 40 কত? 64। কয়টা? 64। বাকি 40টা আমার কিতাবে পড়ে নিয়েন, মিম্বরের আমানতের প্রথম খণ্ডে সবগুলা অধিকার পড়ে নিবেন। আর সবগুলা বলা সম্ভব না, সময়ও নাই। মিম্বরের আমানত